যারা আন্দোলন করেছে তাদের ভিতরে উসমান হাদি নামক একজন ভাই গতকালকে মারা গিয়েছে। বলেন ইন্না লিল্লাহ। সে দেশের জন্য জীবন দেওয়ার কারণে, হক কথা বলার কারণে তার মোহাম্মত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে কে? আল্লাহ তাআলা। কারণ সে হকের উপরে কথা বলছে। তাকে কিভাবে হত্যা করা হলো? গত জুমার নামাজের পরে যখন এই ছেলেটা রিকশার মধ্যে যাচ্ছিল, দুইজন সন্ত্রাসী তারা মোটর বাইকে উঠছে। এই মোটর বাইকে উঠে ওনার পিছনে গিয়ে পিস্তল দিয়ে যখন গুলি মারছে, ওনার এক কানের নিচ দিয়ে ঢুকে অন্য কানের অপোজিট মগজ সহ বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমাদের দেশ, যে দেশের ভিতরে একজন রাজনীতিবিদ তার জীবনের কোনো নিরাপত্তা নেই। তাকে যারা হত্যা করছে এই লোকেরা 24-এর পরে তারা জেলের মধ্যে বন্দী ছিল। তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা চাঁদা উঠায়া এরকম মানুষের উপরে নির্যাতন করত, জুলুম করত। অস্ত্র সহ তাকে ধরা হলো। ধরার পরে তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। বন্দী করার 1 মাসের ভিতরে সে জামিন পেল কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যদি হইতো, যেই হোক না কেন এরকম অস্ত্র সহকারে ধরা পড়তো, তার কি জামিন হতো? অনেক উলামায়ে কেরাম, অনেক নির্দোষ লোক তারা জেলের ভিতরে এখন বন্দী আছে। কিন্তু যেই লোককে অস্ত্র সহকারে ধরা হলো, তাকে জেলের মধ্যে বন্দী করা হলো, সে 1 মাস পরে জামিন পেয়ে যায়। এই হলো আমাদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কিন্তু একে কে বা কারা এখান থেকে জামিন দিল? এরপরে সে এসে হত্যা করে আবার ভারতে পালিয়েও গেল। আশ্চর্য, কি আশ্চর্য না বলেন? সে কিভাবে পালিয়ে চলে গেল আবার ভারতে? এরপরে যখন তাকে তার বাড়ি চার্জ করা হয়েছে, তার মা এবং তার বাবা তাদেরকে বন্দী করা হয়েছে। তার বোনের বাড়িতে 137 কোটি টাকা চেক পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। একে কে বা কারা? এরপর আবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি আবার দেশে 50 লক্ষ টাকা দেওয়া হবে যে ধরিয়ে দেবে। তাহলে দেশের প্রশাসন কি করে? ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনের নিরাপত্তা তাদের নাই। এরকম একজন দাগী আসামি সে জেল থেকে মুক্তি পেয়ে যায়, আবার ভারতেও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন বলতেছে যে তাকে ধরায় দিলে কত টাকা দেওয়া হবে? 50 লক্ষ টাকা দেওয়া হবে। এরকম যদি হয় তাহলে হক কথা বলার মতো মানুষ বাংলাদেশে থাকবে? কেউ হক কথা বলবে না। ব্যক্তি দেশের জন্য জীবন দেয়, কিয়ামত পর্যন্ত তার নামে নেকি লেখা হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ নেই বলেন মান কুতিলা দুনা আহলিহি, যদি কোনো ব্যক্তি তার পরিবার বা দেশের উন্নয়ন নিয়ে বা তার সমাজ নিয়ে, তার পরিবার নিয়ে, তার এলাকার উন্নয়ন নিয়ে যদি কোনো ব্যক্তি কাজ করতে গিয়ে হক কথা বলতে গিয়ে তা হয়ে যায় বা তাকে হত্যা করে দেওয়া হয়, আল্লাহ নেই বলেন ফাহুয়া শাহীদুন, এই লোকটাও আল্লাহ তাআলার কাছে শহীদি মর্যাদা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে, তার এলাকাকে রক্ষা করতে গিয়ে, তার দেশকে রক্ষা করতে গিয়ে হক কথা বলতে গিয়ে মারা যায়, হক কথা বলার দরকার আছে কি নাই? এক হাদি মারা গিয়েছে, এক হাদির প্রতিচ্ছবি সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকা আছে কি নাই? এই জন্য হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। বলেন তো এই হাদির মা তারা গর্ব করতেছে কি করতেছে না? হাদির মাকে নিয়েও গর্ব হচ্ছে, কিন্তু আরেকজন তার মাকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, সেও প্রতিটা সেকেন্ডে আল্লাহকে বদদোয়া করতেছে, আল্লাহ এমন সন্তান দিলা যে সন্তানের কারণে সারা বাংলাদেশের 14 কোটি মানুষ আমাদের জন্য বদদোয়া করতেছে। ঠিক কিনা বলেন? করবে। এখন কথা হলো যারা শহীদ হয় তাদের মর্যাদা কি, এটা বলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে যাব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করবে। কি দান করবে? আল্লাহ তাআলা আবার কি নিয়ামত দেবে দেখেন। আল্লাহ তাআলা বলেন আজকে আমরা অনেকে কান্না করতে শহীদের জন্য, কিন্তু শহীদ হলে কি লাভ? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 এবং 170 নম্বর আয়াত, 169 এবং 70 কয় আয়াত? 2 আয়াত, 169 এবং 170 কোরআনের ভিতরে 3 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন লা তাহসাবান্নাল্লাযীনা, ওই সমস্ত মানুষদেরকে তোমরা মনে করো না, কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কি বলো না? তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীর ভিতরে যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে কবরে রাখা হয়, সল জব হওয়ার পরে তারা ঘুমায় থাকবে, কিন্তু যারা শহীদ হবে আল্লাহ নবী কোরআনের ভিতরে বলতেছেন এই সমস্ত ব্যক্তিরা যখন শহীদ হয় তাদের রূহটা বের হয়ে সবুজ একটা পাখির ভিতরে গিয়ে, আবু দাউদ শরীফের হাদিস, সবুজ একটা পাখির ভিতরে গিয়ে এই রূহটা আসমানে চলে যায়, আসমানে গিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকে, আর জান্নাতে বিভিন্ন প্রকার ফল তারা খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ মারা যায় কবরে যাওয়ার পরে সল জব হওয়ার পরে আযাব শুরু হয় অথবা তার সে ঘুমায় থাকে, কিন্তু কেবলমাত্র তারা শহীদ হয়, তারা মারা যায় না, তাদের রূহটা সবুজ পাখির ভিতরে গিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য শহীদের মর্যাদা কম না বেশি? এটা হলো 1 নাম্বার আল্লাহ বলতেছেন। এরপরে 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ফারিহিনা বিমা আতাহুল্লাহু মিন ফাজলিহি, এই সমস্ত শহীদরা তারা যখন ওই জান্নাত দিয়ে ঘোরাফেরা করে তাদের উপরে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের ইউগফারু লিজাহিদিন কুল্লা যানবিন, শহীদ যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয় এদের জীবনের প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আল্লাহ বলতেছেন ইয়াস্তাবশিরুনা বিল্লাযী লাম ইয়ালহাকু বিহিম মান খালফাহুম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ তাআলা বলতেছেন ইয়াস্তাবশিরুন, আল্লাহ তাআলা বলতেছেন শহীদরা বলতে থাকে আল্লাহ, ওগো আল্লাহ আমার মালিক আপনি আমার পরিবার যারা আছে তাদেরকে জানা দেন কোরআনের মাধ্যমে আমি বিপদের ভিতরে নাই, আমি মারা গিয়েছি, আমি যে শান্তির ভিতরে আছি। আল্লাহ তাআলা এই অবস্থাগুলো প্রত্যেকটা শহীদের বাবা মার অন্তরে, পরিবারের অন্তরে ভিতরে ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা গর্ব করতে থাকে যে আমার বাবা কি হয়েছে, শহীদ হয়েছে, আমার সন্তানটা শহীদ হয়েছে, এবং তাদেরকে বলে তোমরা এখানে আসো, তোমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করবে। এই জন্য যারা শহীদ হবে তাদের মান মর্যাদা কম না বেশি?